হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আমি কুকিং রেসিপি একটা নিয়ে এসেছি। করব হচ্ছে আলু পরোটা। আলু পরোটা সিম্পলি যেমন হয়, আলু, পেঁয়াজ, লঙ্কা কুচি এগুলো দিয়ে করা আছে। দুপুরে আলু সিদ্ধ করা হয়েছিল, তো সেটাই একটু বেশি হয়েছিল, তখন বললাম মাকে একটু রেখে দিতে। তো সেই আলু দিয়েই পরোটা হবে। পেঁয়াজ, লঙ্কা কুচি আর কিছু ভাজা মশলা দিয়ে আলুটা মেখে রাখা রয়েছে। এরপর আটাটা আমি মেখে নিচ্ছি, যেমনভাবে আটা মাখতে হয় নুন টুন দিয়ে, আর একটু মিডিয়াম আর কি, নরম যাতে ঠিক মতন বেলা যায়। তো আটা মাখা হয়ে গেছে। এরপরে বড় করে দুটো নেচি করব, দুটো করে আমি দেখাবো আপনাদেরকে। তো বড় বড় দুটো নেচি কেটে নিয়েছি। সন্ধ্যার দিকে একটু ভালো কিছু খেতে মন যায়, তখন এই আলু পরোটা এগুলো করে খাওয়াটা ঠিকই আছে। বেশি এগুলো খাওয়া যায় না, একটা দুটো খেলেই যথেষ্ট, আর ভালোই লাগে। তো যত রিচ করতে পারবেন, যেভাবে যে যেমন করে, আমি সিম্পলভাবেই করব। তো কিভাবে করব, যেটাই আমি করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা ব্লগে আনছি। তাহলে রুটিটা প্রথমে বেলে নিচ্ছি বড় করে, যেমন রুটি বেলা হয় এরকম গোল বড় করে প্রথমে রুটিটা বেলে নেব। অনেকে অনেক রকমভাবে করে, নেচি করেও করা যায়, নেচির মধ্যে আলুর পুর দিয়ে। তো আমি একটু আলাদা করব। আরেকবার আমি অন্য ব্লগে দেখিয়েছিলাম, কুকিং ব্লগে, অন্যরকমভাবে আলু পরোটা চিজ দিয়ে। তো আজকেরটা অন্য। রুটিটা বেলা হয়ে গেল দেখুন। এরপর হচ্ছে আলুটা যেটা মেখে রাখা রয়েছে পেঁয়াজ, লঙ্কা কুচি, ভাজা মশলা দিয়ে, সেটা এরপর দেব। তার আগে একটু গায়া ঘি এটা একটু রুটিতে মাখিয়ে নিচ্ছি। খেতে টেস্টি হবে, একটু অন্যরকম স্বাদ হবে। তো গায়া ঘিটা মাখিয়ে নিলাম। তারপরে আলুটা মাঝখানে দিয়ে দেব। এই যে আলু দুটো আমি করে দেখাচ্ছি, দুটো ভাগ করে রেখেছি। এবারে মাঝে আলুটা দিয়ে দিলাম, সমানভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, হালকাভাবে প্রেস করে। এবার উপর থেকে একটু মেথি পাতা ক্রাশ করে দিয়ে দিলাম, এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তারপরে দিলাম একটু চাট মশলা, চারধারে একটু ছড়িয়ে দিলাম। এরপর পরোটাটা চারধার থেকে ভাঁজ করে নেব, বোথ সাইড, মানে সাইডের দুদিকে, আবার উপর নিচে দুদিকে ভাঁজ করে। সিম্পলি পরোটা যেমন করে, হালকা প্রেস করে, একটু প্রেস করে একটু বড় করতে হবে, খুব বেশি আর বেলার দরকার হবে না, একটু মোটা মোটাই থাকবে। কেন কি আমি রুটিটা প্রথমেই বেলে নিয়েছি, সেই জন্য আর বেশি বেলার প্রয়োজন হবে না, হালকা একটু করতে হবে। হাত দিয়ে ভালোভাবে প্রেস করে জয়েন করে নিতে হবে যেগুলো ভাঁজ করেছি। আর উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখবেন লুচিতেও দেওয়া হয়, অনেকে লুচিতে দেয়, আর পরোটাতেও দেওয়া যায়। তো হালকা একটু আটা ছড়িয়ে এবারে রুটিটা বেলে নিচ্ছি, যাতে বেরিয়ে না যায় সেভাবে একটু দেখতে হবে, মানে হালকা হাতে প্রেস করে বেলতে হবে। কালো জিরাটা একটু কম মনে হলো, সেজন্য উপর থেকে আরেকটু দিলাম। পরোটাটা বেলা মোটামুটি হয়ে গেছে। তো এভাবে আরেকটাও বেলে নিতে হবে। তো এরপর আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব। জাস্ট পরোটা হয়ে গেছে, আর কিছু সেরকম নেই। এভাবে দুটো বেলে নেওয়া হলো। আর দেখুন, কালো জিরাগুলো উপরে দেখতেও ভালো লাগে আর খেতেও একটু ভালো লাগে। তো এরপর এটা ফ্রাই প্যানে প্রথমে একটু সেঁকে নিচ্ছি, তারপরে ঘি দিয়েই ভাজবো। আমি পুরোটা ঘি দিয়েই করছি, রিফাইন তেল দিয়ে না, ঘি বলতে গায়া ঘি দিয়েই করছি।
তো যেমনভাবে হয় আর কি, পরোটা যেভাবে করা হয় সেভাবেই করলাম। ঘি দিয়ে সুন্দর লাগবে বেশ খেতে। আর একটা দুটো খাওয়াই ভালো, খুব বেশি না খাওয়াই ভালো। গরমের দিনে যত প্লেন খাবেন ততই ভালো, কিন্তু এই মুখরোচক খাবারগুলো মাঝে মাঝে খেতেই মন যায়। বিশেষ করে বর্ষাকালে একটু ভালো কিছু খেতে মন যায়, কেন কি সারাক্ষণ বৃষ্টি থাকে। তো সেরকমও বর্ষা এখন পড়েনি, কদিন বৃষ্টি হয়ে এখন বৃষ্টি বন্ধ রয়েছে, এখন গরমই গরম লাগছে। তো যাই হোক, পরোটা মোটামুটি হয়ে গেছে। আর একটু উপর থেকে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু লাল লাল হবে, সেভাবে একটু ভেজে নিয়ে তারপর সার্ভ করে দেবো খাওয়ার জন্যে। দেখুন একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা একটু হবে। এইভাবে সিম্পলি আলু পরোটা করে খাওয়াই যায়, কোনো সমস্যা নেই। অনেক সময় আলু দেখবেন বেড়ে যায়, আলু সিদ্ধ করেছিলাম আলু মাখার জন্য, তখন সেই আলুটা এক্সট্রা হয়ে গেলে তখন কয়েকটা আলু পরোটা করে খাওয়াই যায়। আমার তো ম্যাক্সিমাম টাইম এরকম হয়, আলু বেড়ে যায় যখন, তখন আমি সন্ধ্যার দিকে আলু দিয়ে রুটি, মানে আলু পরোটা আলু রুটি এরকম করে খেয়ে নিই। তো পরোটা মোটামুটি হয়ে গেছে, এরপর এটা সার্ভের জন্য প্লেটে নিয়ে নেব। সেমভাবে আরেকটাও ভেজে নেব। শেপটা অতটা সুন্দর না হলেও আমি যেমন পেরেছি সেভাবেই করেছি, যখন যেমন হয় আর কি। দেখুন পরোটাটা দেখতে কত সুন্দর লাগছে, মচমচে। আর ঘি দিয়ে যেহেতু ভাজছি খুব সুন্দর লাগছে, একটা ফ্লেভারটা দারুণ আসছে, মানে ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ, তাতে মুগ্ধ হয়ে যাচ্ছি। তো হয়ে গেল, এরপর প্লেটে নিয়ে নিলাম। সেমভাবে আরেকটাও করে নেব। তো এভাবে পরোটা করা যায় বা করে নিতেই পারেন। দেখুন ফাইনাল লুক পরোটার। এরপর সস দিয়ে সার্ভের জন্য রেখে দিয়েছি। এবার আমি খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলে দেবো কেমন হয়েছে। তাহলে আজকে ব্লগে এটুকুই, কুকিং ব্লগ। আপনাদের কেমন লাগলো ভিডিও ব্লগ? ভালো লাগলে লাইক আর কমেন্টস কিছু করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে নতুনরা সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ওকে, বাই, সি ইউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা।